আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ৪৫ দিন পর ৪০ দিনের ভিতরে আপনারা করতে পারেন যে পেয়ারা গাছে কলপ বেঁধেছিলাম, সেই কলপ গাছের আজকে আমি আজ ৪৭-৪৮ দিন হয়ে গিয়েছে। ৪৫ দিনের ভিতরেও আপনি কেটে আপনি এটা রোপণ করতে পারেন। আর যে মাটি নর্মাল করে মাটি করে রেখেছি, সেই নর্মাল মাটিতে এখন আমি বসিয়ে দেবো। আর এখন গোবর সার, ইউরিয়া সার, তারপর ফসফরাস সমস্ত সব কিছু মিশিয়ে আপনি মাটিতে বসিয়ে দিতে পারেন। সেটা আপনি যখন এটা বসাবেন তখন আপনি ৪-৫ দিন কি ১৫ দিন পর মাটিটা প্রস্তুত করে রেখে তারপর আপনি বসাতে পারবেন। তা আমি এখন নর্মাল মাটিতে দিচ্ছি। যে গাছে দেখেন গ্রোথটা কত সুন্দর, একই ডালের ভিতরে ৩টে চারা আর বছরে করেছিলাম। আর স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আর এখন যে আমি পেয়ারা গাছে যে কলপটা বেঁধেছিলাম সেটা আর কিছু কিছু গাছে, এটা সব থেকে টাইম হলো জুন মাসের থেকে, জুন জুলাই আগস্ট মাসের থেকে আপনাদের বেশি বৃষ্টি যত হবে তত কলপ পাতা আপনার বেশি ভালো হবে। এই যে কলপ গাছের যে সাইডে যে পাতাগুলো নতুন নতুন আছে, আবার নতুন শাখা যদি পেতে চান, নতুন শাখার যদি ফুল তাড়াতাড়ি ঝাড়ালা করতে চান, তাহলে আপনারা অবশ্যই পাতাগুলো ধুয়ে ফেলতে হবে। আর এখানে আছে একটা অস্তর নিতে হবে ধারাওয়ালা, ১ কোপে যেন কাটা যায়। তা প্রথম মনে হচ্ছিলো যে কিভাবে কাটবো, যে একটা ছোট্ট বোতলের ভিতরে একটা ছোট্ট চারা তৈরি করে আর সমস্ত 3টে ডালে একটা আর বছরে কেটেছিলাম, তার থেকে 3টে শাখা বার হয়ে তার থেকে 3টে শাখায় 3টে গাছ হয়েছে। আবার সেই 3টের থেকে একটা 4টে হয়ে গেছে। এটা আবার গোবর সারটা দিয়ে আবার ভালোভাবে বসিয়ে আবার নতুন এর থেকে আমি আবার চারা পাবো। তাই এটা আবার জুন জুলাই মাসের থেকে আমি আবার রেডি করব, আবার চেষ্টা করব করে আপনাদের সাথে শেয়ার করব। তা এখন যে গাছে পেয়ারা গাছে আপনি যদি যখন আপনার এই যে গাছের যে মূল শেকড় যখন বার হয়েছে, তখন এই শেকড়টা আপনার যখনই কাটতে হবে 1 কোপে কাটতে হবে। আর এই সাইডই সরিয়ে যেন আরেকটাতে আরেকটা টাচ না হয়। আর এই যখন শেকড়টা আপনার একদম পুরো কাঁচা না থাকে, পুরো দেখবেন হলুদ হয়ে গিয়েছে, পেকে গিয়েছে, তখনই আপনার কাটতে হবে। না হলে আপনার গাছটা আপনি যদি রোপণ করেন বসান, তা আপনার মারা যাবে। তা এখনই দেখেন যে গোড়াইটায় কত সুন্দর এটা ছিল, আর শেকড়ের চোটে পুরো পেপারের উপর দিয়ে ফেটে বার হয়ে যাচ্ছে। আমি টাইমও পাচ্ছি না। আর এদিকে ছাদেও যেটা আমি নতুন করেছি, যে শেকড় যে গোড়ায় এটা ছিল নতুন, অনেকটা ফল জানুয়ারি মাসের ভিতরে যদি ফুল চলে আসবে, অনেক যত শাখা হবে তত ফুল চলে আসবে, ফুল আসলে ফল আসবে। তা আমি সেটাও আপনাদেরকে নেক্সট ভিডিওয় দেখাবো। তো এখন আমি যে পেয়ারা গাছে যেটা কলপ বেঁধেছি সেটা দেখেন কত সুন্দর, পুরোটাই এতটা শেকড় বার হয়ে গিয়েছে, পুরোটা ভরপুর। এটা হলো এঁটেল মাটি, আর এঁটেল মাটির হলো প্রচুর ভালো। কেন এটাই সেই শেকড়টা বার হয় বেশি। অন্য কোনো, আর যদি কোকোপিট আপনারা দিতে চান, এই কোকোপিটে হলো আরও প্রচুর শেকড় হয়। আর কোকোপিটটা দিলে বান্ধনটা ভালোভাবে দিতে হয়। আর যখনই আপনারা এইটাই দিয়েছেন, যখন এই যে যেটা পাওয়া যায় আপনার ধরো তুলোর যেটা হচ্ছে তুলো না, যেটা চালের যে বস্তা থাকে, সেই বস্তা দিয়ে আপনারা যদি ভালোভাবে এটা বান্ধন দিয়ে 2 দিন পর রেখে আপনারা বসাতে পারেন। যে 2 দিন গাছটা টাইম হচ্ছে না আপনার, রেখে আপনি হালকা হালকা পানি দেবেন যেন মাটিটা শুকিয়ে না যায়, গাছটা মারা না যায়, তাহলে আপনি বসাতে পারেন। আমি এখন ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, তো আমার এখন সময় নেই, তাই বসিয়ে দিচ্ছি। অসুবিধা হবে না, গাছটা ইনশাল্লাহ বেঁচে যাবে। আর এদিকে যদি ওইটাতে আপনি বান্ধন দিয়ে, কেন সুতোটা দিয়ে যদি পাটের দড়ি দিয়েও বেঁধে দেন, তাহলে আপনি ওটা বান্ধনটা থাকবে, মাটিটা আপনার ভাঙবে না। মাটিটা ভাঙলে তাহলে গাছটা মারা যাবে, কেন যে কেন মাটিতে বাঁধা। আর আপনি যদি পারেন যে আর একটা জিনিস, কাঠের গুঁড়ো দিয়ে আপনি হালকা মাটির সাথে মিক্স করে বসাতে পারেন, তাহলে শেকড়টা আরও বৃদ্ধি পাবেন। আর একটা জিনিস, যদি আপনি এখানে যেটা নারকেলের ছোবড়া, সেটাও কোকোপিটটা আপনি সেটাও দিয়ে আপনি কলপ বাঁধতে পারেন। তো এই যে আমি গাছে এইটা আমি পাতাগুলো সব ধুয়ে নিচ্ছি। কেন ধুয়ে নিচ্ছি, এই যে আমি এর মাথা থেকে একটা যে দড়ি দিয়ে বেঁধে নেবো। বাঁধলে কী হবে, যে পেয়ারা গাছের মাথায় যদি বেঁধে দেই, কেন বাঁধলে বান্ধনটা দিলে তখন এই মাথাটা যত নিচে করে দেবো, এর সঙ্গে সাপোর্ট করে যেইভাবে আমি বেঁধে দেবো, তখন এর গোড়া থেকে যে নতুন শাখা বার হবে, তখন অনেক নতুন ঝাড়ওয়ালা তৈরি হবে। এর থেকে তখন অবশ্যই আপনারা ফুল চলে আসবে, ফুল থেকে আপনারা ফল পাবেন। তাই এদিকে আমার যে লং ভিডিওয় যে
আপডেট দেওয়া ছিল, সেটা হলো ছাদ বাগানে। আর কিছু আছে সেটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে নতুন শাখা নিয়ে আসবে। আর সেটাও আমার করার হয়ে গিয়েছে, সেটা নতুন শাখা পুরো বার হয়ে গিয়েছে। আর এদিকে আমি আর একটা খুলছি, সেটাও দেখেন পুরো পাকা দরকার না, হলুদ যদি না হয় তাহলে সেই গাছের প্রস্তুত হয়নি। গাছ প্রস্তুত না হলে তখন আপনারা সেই গাছ যদি রোপণ করেন তখন সেই গাছ মারা যাবে। আর সবথেকেও উপযুক্ত জিনিস আমি এদিকে কাঁঠাল গাছেও করেছি, কাঁঠাল গাছে বলেছি সবথেকে, ওটাও আপনাদেরকে দেখাবো। ওটা আপনাদেরকে ভিডিও করে দেখা হয়নি কেন গাছটা বড় হয়ে গিয়েছে আর বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির ভিতরে এই দেখেন অনেকটা ফেটে গিয়েছে। তাও সে এই ফেটে যাওয়া মানে আপনারা যদি পাটের দড়ি হোক আর যে সুতো পাওয়া যায় কাতার দড়ি একরকম, তাই দিয়ে আপনারা বান্ধন দেবেন, দিয়ে আপনারা যদি মনে করেন টাইম নেই 2 দিন পরও আপনি গাছ রোপণ করতে পারেন। তাতে গাছের যে এতে আছে আপনাদের পানি দিতে হবে, পানি দিলে হালকা হালকা ভিজিয়ে রাখলে তাহলে আপনার গাছটা মারা যাবে না। আর এদিকে ধরো আপনার যে গাছটা আপনাদেরকে বলেছি যে ছোবড়া, নারকেলের যে ছোবড়া পাওয়া যায় সেগুলো ছোট ছোট করে কেটে তাতেও আপনারা কলপ বাঁধতে পারেন। আর আমার অনেকটা ভ্যারাইটি আছে এখানে, পেয়ারা গাছের এখনও অনেকটাই চারা আছে। আর এই চারা আমি বাড়িতে যে পাকা বারাইপুরি পেয়ারা ছোট ছোট যা বাড়িতে যখন আনে সেই চারা আমি ছোট ছোট পাত্রে বসিয়ে দিই, তার থেকে আমার অনেকটাই ছাদ বাগানে চারা হয়। এর থেকে আমি বাড়িতে নিজে চারা করে বসে। আপনারা যদি আপনাদের বাড়িতে এইভাবে করতে চান, আমার মতন যদি এইভাবে করেন তাহলে আপনারা অবশ্যই সফল হবেন আর আমার মতন এরকম গাছ ছাদ বাগানে সাজাতে পারবেন। তা এখানে আরেকটা বসিয়েছি, এই দুটো পুরো বসানো হয়ে গিয়েছে। আর সবথেকে হলো জুন জুলাই আগস্ট মাসের ভিতরে আপনি করবেন, আর সেপ্টেম্বর মাসের ভিতরে, সেপ্টেম্বর অক্টোবর মাসের ভিতরে আপনি গাছ কেটে 45 দিনের ভিতরে আপনি পুরো গাছ রোপণ করে দিতে পারেন। এতে আছে, এতে আমি আর বছরে ইনশাল্লাহ আবার পেয়ে যাব, আবার নতুন করে শাখা আসবে, এতে গোবর সার সমস্ত সব কিছু দিয়ে এটা আবার নতুন করে আমি বসিয়ে দেবো। আর এইগুলো দেখেন পুরো সোজা আছে, এটা আমি দুইয়ে মাথা নিচে করিনি, একটাই আমি করেছি, একটাই করে দেখেন মাথাটা নিচে করেছি। এর থেকে নতুন শাখা কত সুন্দর বার হবে। তা এখন দেখেন, যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই দেখেন নতুন সাইড দিয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করেন। আর পুরনো যারা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নতুন দিদিকে তাদেরকেও ধন্যবাদ পাশে থাকার জন্য। অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।